13ই ফেব্রুয়ারি 2025 মণিপুরে এমার্জেন্সি লাগে। আচ্ছা, এই এমার্জেন্সিটা কোন এমার্জেন্সি? আগের ভিডিওতে আমরা দেখেছি যে ন্যাশনাল এমার্জেন্সি হয়, তারপরে আমি এটাও বলেছি যে একটা স্টেট এমার্জেন্সি বলে জিনিস হয় এবং একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়। এই এমার্জেন্সিটা হচ্ছে স্টেট এমার্জেন্সি। তাহলে এটা হয় কেন? ধরুন একটা স্টেটের সাংবিধানিক কাঠামো, ল, অর্ডার এগুলো ভেঙে পড়েছে, কনস্টিটিউশনাল মেকানিজম গুলো স্টেটে কাজ করছে না। এই সময় গভর্নর প্রেসিডেন্টকে একটা চিঠি লিখে বলেন যে এই স্টেটে কনস্টিটিউশনাল মেকানিজম গুলো ঠিক মতন কাজ করছে না বা মেশিনারিটা কাজ করছে না। তখন প্রেসিডেন্ট এই স্টেট এমার্জেন্সিটা লাগায় বা প্রোক্লেম করে। তো এটাকেই কিন্তু আবার প্রেসিডেন্টস রুলও বলে। মানে স্টেট এমার্জেন্সিটাই আবার প্রেসিডেন্টস রুল, দুটোর নাম কিন্তু এক, কারণ প্রেসিডেন্ট এটাকে লাগান। তো প্রেসিডেন্টস রুল পাশ করে দিল। পাশ করলেই তো হলো না, পার্লামেন্টের বোথ দ্য হাউসেসকে সেটা পাশ করাতে হবে। বোথ দ্য হাউসেস বলতে লোকসভা এবং রাজ্যসভা। ধরুন লোকসভা সেশনে নেই, তাহলে রাজ্যসভা ওটাকে ইনিশিয়ালি পাস করবে এবং প্রেসিডেন্টস রুলটা লাগোয়া হবে। কিন্তু আমরা জানি যে লোকসভার যে কোনো দুটো সেশনের মাঝখানে 6 মাসের গ্যাপ ম্যাক্সিমাম থাকতে পারে, তার মধ্যে লোকসভার সেশন হতে হবে। যবে থেকে লোকসভার সেশন হলো তবে থেকে 30 দিনের মধ্যে লোকসভাকে সেটা অ্যাপ্রুভ করতে হবে, না হলে কিন্তু এই প্রোক্লেমেশনটা রিভোক হয়ে যাবে। একবার প্রেসিডেন্টস রুল লাগানোর পর এটা ম্যাক্সিমাম 3 বছরের জন্য থাকতে পারে এবং প্রতি 6 মাস অন্তর অন্তর এটাকে রিনিউ করতে হয়। মানে লোকসভা রাজ্যসভাকে বোথ দ্য হাউসেসকে আবার পাস করতে হয়। কিন্তু পাস করবে অন হোয়াট গ্রাউন্ডস? ইনিশিয়ালি 6 মাসের জন্য প্রেসিডেন্টস রুলকে লাগানো হয়, 6 মাস পর প্রেসিডেন্টস রুলকে আবার লোকসভা রাজ্যসভাকে পাস করতে হয়। তো এই প্রথম 6 মাস হলো এবং তারপরের 6 মাস 1 বছর হলো। কিন্তু যে মুহূর্তে 1 বছর হয়ে যাবে ঠিক তারপর যদি প্রেসিডেন্টস রুলকে রিনিউ করতে হয় তাহলে দুটো কন্ডিশন লাগে। এক, ইদার ন্যাশনাল এমার্জেন্সি থাকতে হবে সেই সময় আর্টিকেল 350 অনুযায়ী, অথবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এটা স্যাটিসফাইড হতে হবে যে সেই স্টেটে সিকিউরিটি কনসার্নস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টিস এবং ন্যাচারাল ক্যালামিটিস এর জন্য কোনোভাবে ইলেকশনটা করানো যাচ্ছে না। এই দুটো ক্ষেত্রেই আরো 1 বছর করে প্রেসিডেন্টস রুল ইনক্রিজ হতে পারে। ফান ফ্যাক্ট, 1978 এর আগে প্রেসিডেন্টস রুলকে কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যেত না। এখন 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসার পর 1978 এর পর থেকে প্রেসিডেন্টস রুল ইজ আন্ডার জুডিশিয়াল রিভিউ। এমার্জেন্সি সিরিজ পার্ট 1 যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, অথবা পেন্ট কমেন্টে সেটা গিয়ে দেখতে পারো, তার লিঙ্কটা সেখানে পেয়ে যাবে। তোমাদের এই বিষয়ে কি মন্তব্য সেটা কমেন্ট করে জানাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে সেটা লাইক করো, ফলো করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেভ করে নাও এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও। যদি তোমাদের রেকমেন্ডেড টপিকের উপর চাও যে আমি কোনো ভিডিও বানাই তাহলে সেটা ইদার কমেন্টে লিখে পাঠাও অথবা ডিএম করো।